হরে কৃষ্ণ। একটা ছোট্ট গল্প বলি। এক মাছ তার পুরো পরিবার নিয়ে পুকুরের মধ্যে থাকতো। যখনই পুকুরের জলটা শুকিয়ে যেত, মাছ ঈশ্বরের কাছে প্রার্থনা করত, পূজা পাঠ করত। একদিন কি হলো, অনেক ঝড় বৃষ্টি এলো। সেই ঝড় বৃষ্টির মধ্যে মাছ ও তার পুরো পরিবার নদীর দিকে বয়ে যেতে লাগলো। মাছ ও তার পরিবার অনেক চেষ্টা করলো নদীর উল্টো দিকে বয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা তারা করতে পারলো না। আর ভগবানকে দোষারোপ করতে লাগলো, অনেক খারাপ কথা বলতে লাগলো। এইভাবে ক্লান্ত হয়ে তারা নদীর দিকে বয়ে যেতে লাগলো। কিছুদিনের মধ্যে মাছ ও তার পুরো পরিবার দেখলো যে তারা বইতে বইতে সমুদ্রের মধ্যে এসে পৌঁছেছে। তখন মাছ আর তার পুরো পরিবার বুঝতে পারলো যে ঈশ্বর তাদের জীবনে ঝড় বৃষ্টি এনে তার বিশালতার পরিচয় দিয়েছে। আসলে আমাদের জীবনে প্রতিদিন যেই কার্য করি না কেন, সেটাতে যদি কোনো অসুবিধা হয়, সেই কার্য যদি সফল না হয়, আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি, ঈশ্বরকে খারাপ কথা বলতে থাকি। আরও খুব সহজেই ঈশ্বরের ওপর আস্থা বিশ্বাস আমরা হারিয়ে ফেলি। তাহলে আমরা কি করে পূজা পাঠ করি বলো তো? শুধু ধূপধনু দেখিয়ে পূজা পাঠ করাটাই কি বড় কথা? ঈশ্বরের ওপর যদি আমাদের আস্থা বিশ্বাস না থাকে, তাহলে সেই পূজা পাঠের কী উপকারিতা? তাই ঈশ্বরের প্রত্যেকটা সিদ্ধান্তের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো। আর এই বিশ্বাসটা রাখো, উনি কখনোই তোমাদের ডুবতে দেবে না। শুধু একটু ধৈর্য রাখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।